বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি বিষয় ওপেন করে রেখেছি। এইখান থেকে দেখতে পাচ্ছেন একটি বিষয় কিন্তু আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের নেক্সট স্টেপের মধ্যে কিন্তু নতুনভাবে চলে এসেছে। বিশেষ করে যারা আমরা ফেসবুকের আইডিতে কাজ করে থাকি তাদের কিন্তু এই বিষয়টি এসেছে। যারা যারা আমরা পেজ পেজ থেকে কাজ করি তাদের কিন্তু এই বিষয়টি এখনও দেখাচ্ছে না বা এখনও আমাদের এখানে আসে নাই। তো এই বিষয়টির কাজ কি এবং কেন এটি আমাদেরকে দিল ফেসবুক, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো না করে থাকেন, সেই ক্ষেত্রে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি লেখা আছে এই বিষয়টি আমরা বাংলা করি। বাংলা করলে সামথিং কিছু আমরা ধারণা পাবো, তারপরে এর ভিতরে ক্লিক করে আমরা আরও বিস্তারিত বিষয়গুলো জানতে পারবো। তো এইখানে যে বিষয়টি লেখা আছে, ট্রাই সেটিং ইওর অডিয়েন্স টু পাবলিক। আপনার যে অডিয়েন্স আছে সেটি আপনি পাবলিক করে রাখতে পারেন, বা আপনার যে সেটিংসের অপশনটি আছে সেই সেটিংসের অপশনে গিয়ে আপনার অডিয়েন্সটি আপনি পাবলিক করে রাখতে পারেন। এটি করলে কি হবে দেখুন, এখান থেকে ফেসবুক বলে দিচ্ছে মোর পিপুল ক্যান সি অ্যান্ড এঙ্গেজ উইথ পাবলিক কন্টেন্ট। অধিক সংখ্যক মানুষ আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই কন্টেন্টগুলোর সাথে এঙ্গেজ থাকতে পারবে এবং আরও বেশি সংখ্যক মানুষের কাছে আপনার এই কন্টেন্টগুলো পৌঁছাবে। তো এই বিষয়টি করার জন্য কোন কাজটি আমাদেরকে করতে হবে সেটি হলো, এইখানে যে অ্যারো বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনের উপর আপনারা ক্লিক করে দিবেন যদি আপনার এরকম অপশনটি এসে থাকে। তো অ্যারো বাটনের উপর ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসলে এইখান থেকে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে দেখুন, এখানে লেখা আছে চুজ ইওর ডিফল্ট অডিয়েন্স। আপনি এইখান থেকে আপনার একটি অডিয়েন্স আপনি সিলেক্ট করতে পারেন। তো এইখান থেকে ফেসবুক আমাদেরকে সাজেস্ট করছে এই পাবলিক এই বিষয়টি সিলেক্ট করার জন্য। এবং এই বিষয়টি সিলেক্ট করলে তাহলে আপনি যে কন্টেন্টগুলো আপনার ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এটি সকল অডিয়েন্সের কাছে ফেসবুক সাজেস্ট করবে। যদি আপনি এখান থেকে ফ্রেন্ডস সিলেক্ট করে থাকেন, যারা আপনার ফেসবুক আইডিতে ফ্রেন্ড আছে শুধুমাত্র তারাই এই কন্টেন্টগুলো দেখতে পারবে। ফেসবুক আর অন্য যেসব মানুষজন আছে তাদের কাছে আপনার এই কন্টেন্টগুলো সাজেস্ট করবে না। আর যদি কন্টেন্ট সাজেস্ট না করে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভাইরাল করতে পারবেন না আপনার যে কোনো একটি কন্টেন্ট। সেটি হতে পারে রিলস, হতে পারে ভিডিও, হতে পারে লেখা এবং হতে পারে কোনো একটি ছবি। তাই আপনারা যারা ফেসবুক প্রোফাইলের মধ্যে কাজ করেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো এই পাবলিক যে বিষয়টি লেখা আছে এই বিষয়টি আপনাদেরকে সাজেস্ট করার জন্য। এবং নিচের দিকে লেখা আছে কাস্টম, আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো একটি বিষয় আপনি সিলেক্ট করতে পারবেন যখন আপনি একটি কন্টেন্ট আপলোড করবেন। আর এই যে পাবলিক লেখা আছে এই পাবলিকটি যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিও বা কন্টেন্ট যেটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন না কেন আপনার এখান থেকে পসিবিলিটি বেশি থাকে অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য। এক কথায় ভাইরাল হওয়ার চান্স কিন্তু এটি বেশি থাকে। তো এটিতে যখন আপনারা টাচ করে দিবেন তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু ব্লু টিক মার্ক চলে এসেছে এবং নিচের দিকে লেখা আছে নেক্সট। এই বিষয়টি আপনাদের আসতে হবে। এই বিষয়টি আসার পর যে নেক্সট অপশনটি আছে এই নেক্সট অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি বিষয় আসবে। এরকম বিষয়ের মধ্যে বিস্তারিত বিষয়গুলো লেখা আছে। আপনি যদি এখান থেকে আপনার অডিয়েন্সটি পাবলিক করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে কি কি সুবিধা আপনারা পাবেন। তো এখানে লেখাই আছে ইউজ পাবলিক ডিফল্ট অডিয়েন্স সেটিংস। আপনাকে পাবলিক যে অডিয়েন্স সেটিংসের বিষয়টি আছে সেটি ব্যবহার করলে কোন কোন বিষয়গুলো আপনারা পাবেন। এখান থেকে লেখা আছে হু ক্যান সি ইওর পোস্ট স্টোরি অ্যান্ড রিলস, পাবলিক অ্যাপ্লাইজ টু ইওর ফিচার পোস্ট অ্যান্ড রিলস অ্যান্ড কারেন্ট অর ফিচার স্টোরি। তো এখান থেকে লেখা আছে আপনি যদি এটি পাবলিক করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে যে কেউ আপনার পোস্ট দেখতে পাবে, আপনার স্টোরি দেখতে পাবে, আপনার রিলস দেখতে পাবে। যদিও ফেসবুকের মধ্যে এখন ভিডিওর কোনো অপশন নেই, আপনার বড় ভিডিও এবং ছোট ভিডিও
সকল বিষয়গুলোকেই রিলস হিসাবে গণ্য করা হয়। তারপরে এখানে লেখা আছে অ্যালাউ আদার টু শেয়ার ইওর পাবলিক স্টোরি অ্যান্ড রিলস টু দেয়ার স্টোরি। আপনি এই বিষয়টি মানুষকে একদম অনুমতি দিয়ে দিচ্ছেন যে যে কেউ চাইলে আপনার কোনো একটি স্টোরি অথবা আপনার কোনো একটি পোস্ট অথবা আপনার কোনো একটি কন্টেন্ট তারা চাইলে তাদের স্টোরিতে শেয়ার করতে পারবে। পরবর্তীতে আছে হু ক্যান কমেন্ট অন ইওর পাবলিক পোস্ট। আপনি যদি এই বিষয়টি পাবলিক করে রাখেন তাহলে যে কেউ আপনার কন্টেন্টের মধ্যে কমেন্ট করতে পারবে। আর যে কেউ যদি আপনার কন্টেন্টের মধ্যে কমেন্ট করতে পারে সেই ক্ষেত্রে এখান থেকে একটি কমেন্টকে কিন্তু ফেসবুকের ভাষায় একটি এঙ্গেজমেন্ট ধরা হয়। যত বেশি আপনার কন্টেন্টের মধ্যে এঙ্গেজমেন্ট আসবে তত দ্রুত কিন্তু আপনার কন্টেন্টটি ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে। সেটি যে কোনো বিষয় হোক না কেন, সেটি হতে পারে স্টোরি, হতে পারে লেখা পোস্ট, হতে পারে ছবি পোস্ট, হতে পারে একটি ছোট ভিডিও, হতে পারে একটি বড় ভিডিও। পরবর্তীতে যে বিষয়টি লেখা আছে পাবলিক প্রোফাইল ইনফরমেশন পাবলিক কারেন্টলি সেট টু দ্য ফ্রেন্ড। তো এখানে যে বিষয়টি লেখা আছে আপনার যে প্রোফাইলের কারেন্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো ফ্রেন্ড করা আছে সবগুলোই কিন্তু এখন পাবলিক হয়ে যাবে এবং সবাই কিন্তু আপনার যে ইনফরমেশনগুলো ভিজিবল থাকে যেগুলো আপনি আপনার দর্শকদেরকে দেখাতে চান সেই বিষয়গুলো কিন্তু সকলে দেখতে পারবে। তারপরে যে বিষয়টি লেখা আছে হু ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো। তো এখান থেকে যে বিষয়টি বলছে ফেসবুক যে কে কে আপনাকে ফলো করেছে বা কোন মানুষটি আপনাকে ফলো করেছে, কোন পেজ আপনাকে ফলো করে এবং আপনি কাকে ফলো করেন, এই লিস্টগুলো খুব সহজেই এখন মানুষ দেখতে পাবে যে আপনি কাদেরকে ফলো করেন, কাদের কাদের আপনি ফলো করা আছে, আপনি কাদেরকে ফলো করেছেন, কে আপনাকে ফলো করেছে, এই লিস্টগুলো খুব সহজেই মানুষ আপনার এখান থেকে এখন দেখতে পাবে। তারপরে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইওর প্রোফাইল। এখান থেকে অন লেখা আছে। তো এখান থেকে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বোঝাচ্ছে সেটি হলো আপনার নাম লিখে বা আপনি এমন একটি কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করেছেন, কেউ যদি ফেসবুকে সার্চ না করে অন্য কোথাও যদি সার্চ করে, যেমন গুগলে এসে যদি সার্চ করে, সেই ক্ষেত্রে আপনার এই কন্টেন্টটি অথবা আপনার এই প্রোফাইলটি গুগলেও সার্চ করার মাধ্যমে আপনাকে কিন্তু খুব সহজে খুঁজে পাবে। ধরেন বর্তমানে নতুন একটি কোনো ট্রেন্ডিং টপিক এসেছে, সেই টপিকটি নিয়ে আপনি ভিডিও তৈরি করেছেন, এই ভিডিওটি আর কেউ তৈরি করেনি, সেই ক্ষেত্রে আপনি কেউ যদি এসে গুগলে সেই বিষয়টি লিখে সার্চ করে তাহলে সেই ভিডিওর লিস্টের মধ্যে আপনার কন্টেন্টেরও কিন্তু সেখানে নাম থাকবে, টাইটেল থাকবে এবং আপনি যে ভিডিওটি আপলোড করেছেন যে পেজ বা প্রোফাইলের মধ্যে সেই বিষয়টি কিন্তু দেখতে পাবে ওই গুগলের মধ্যে সার্চ করে। অথবা কেউ যদি আপনাকে সার্চ করে খুঁজে পেতে চায়, ফেসবুকে সার্চ না করে ডিরেক্ট যদি গুগলে সার্চ করে, সেই ক্ষেত্রে আপনার ফেসবুকের এই প্রোফাইলটি গুগলে সার্চ করলেও কিন্তু খুঁজে পাবে। এই বিষয়টি এখান থেকে দেখাচ্ছে। তো এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানানোর একটি উদ্দেশ্য, সেটি হলো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান, আপনি যদি প্রোফাইলে কাজ করেন, এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাকে পাবলিক করে রাখতে হবে, নতুবা কিন্তু আপনার এই প্রোফাইলের ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে কিন্তু জানতে হবে। তো এই অবস্থানে আসার পর এইখান থেকে কনফার্ম লেখা আছে, কনফার্ম এই বিষয়টিতে আপনি ক্লিক করে দিবেন। অথবা আপনার যদি মন চায় যেখানে এই যে বিষয়গুলো আছে এইখান থেকে আপনি কোনো একটি বিষয় পরিবর্তন করবেন, সেখান থেকে আপনি এই যে এডিট সেটিংস লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে আপনি কিন্তু সেটিংসটি পরিবর্তন করে নিতে পারেন। তো আপনি যদি চান সেটিংস পরিবর্তন করতে, এডিট সেটিংস এই অপশনটিতে ক্লিক করে সেটিংস পরিবর্তন করবেন। আর যদি আপনি চান যে ফেসবুকে ডিফল্ট যেভাবে দিয়েছে সেভাবেই থাকবে, কনফার্ম এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অডিয়েন্স আপডেটেড লেখা আছে এবং এইখানে নিচের দিকে ডান অপশনটি লেখা আছে। এই ডান অপশনে ক্লিক করলে আপনার কাজ এখান থেকে শেষ। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
এবং আপনার যে বন্ধুটি ফেসবুক প্রোফাইলে কাজ করে বা কন্টেন্ট ক্রিয়েশন করে ফেসবুক প্রোফাইলের মধ্যে, অবশ্যই এই ভিডিওটি তার কাছে শেয়ার করে পৌঁছিয়ে দিবেন, যাতে করে এইভাবে তিনিও ফেসবুক প্রোফাইলের মধ্যে কাজ করে এবং তার অডিয়েন্স যাতে এইভাবে তিনি সিলেক্ট করে রাখতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।